নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা নবী দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা বলবো রব্বি দিয়ে দোয়া কোরআনুল কারীম থেকে। এর আগে যেমন আমরা বলেছিলাম রব্বানা দিয়ে দোয়া, আজকে আমরা বলবো রব্বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে রব্বি দিয়ে দোয়া আমরা পেয়েছি, যেটা আমরা বলার জন্য নিয়ত করেছি সূরা ইমরান থেকে ৩ নম্বর সূরা ৩৮ নম্বর আয়াত, যেখানে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবান ইন্নাকা সামিউদ দুআ। সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিলেন। সে বলল, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন, নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এরপরে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি এভাবে সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা 39 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। সকল প্রশংসা আল্লাহর, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈল ও ইসহাক দান করেছেন, নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী। আমরা আল্লাহর কাছে প্রশংসা করতে পারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী। এভাবে আমি আল্লাহর কাছে কি করব? প্রশংসা করব। আমরা সমাজে বহুল প্রচলিত যে দোয়া, আমরা সবার কাছে যে আমরা দোয়া করি বা সবার জন্য যে দোয়া জেনে রাখা প্রয়োজন, মুখস্থ রাখা, সেটা তো হলো সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 24 নম্বর আয়াত, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তাদের উভয়ের জন্য কি করো? বিনয়ের সাথে ডানা নত করে দাও এবং বলো, হে আমাদের রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করিয়েছিল। পিতামাতার জন্য দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে দোয়ার কথা বলতেছেন, ওয়ালামাকুম বিদুআই রব্বি শাকিয়্যা, সূরা মারিয়াম 19 নম্বর সূরা 4 নম্বর আয়াত, হে আমার রব, আপনার নিকট দোয়া করে আমি কখনো কি হই নাই? ব্যর্থ হয় নাই। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে তাদের দোয়ার কথা বলতেছেন। এরপরে আমরা দোয়া করব রব্বি দিয়ে। আমরা শুরুতে যে দোয়া পড়েছি সূরা তাহা 20 নম্বর সূরা 25 নম্বর আয়াত, আমরা আল্লাহর কাছে দোয়া করব, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়া করেছিলেন মূসা আলাইহিস সালাম সূরা তাহা 25 নম্বর, 26, 27 এবং 28 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে মূসা আলাইহিস সালাম দোয়া আমাদেরকে দিয়েছেন, রব্বিশরাহ লি সাদরি, সে বলল, হে আমার রব, আমার বুক, আমার বক্ষ প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার কাজকে সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন, ইয়াফকাহু কওলি, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং আমরা জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করব। আমরা এখন বলতেছি রব্বি নিয়ে দোয়া, এর আগে আমরা রব্বানা দিয়ে দোয়াগুলো দিয়েছি। আজকে আমরা বলতেছি রব্বি দিয়ে দোয়া। আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বি জিদনি ইলমা। সূরা তাহা 20 নম্বর সূরা 114 নম্বর শেষের অংশে দেখবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই শিক্ষা দিতেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, তোমার প্রতি ওহী সম্পূর্ণ হওয়ার আগে তুমি কোরআন পাঠে তাড়াহুড়া করিও না, এবং তুমি বলো, হে আমার রব, আমাকে জ্ঞান বৃদ্ধি করে দিন, রব্বি জিদনি ইলমা। এবার কিয়ামতের দিন রব্বি দিয়ে তারা দোয়া করবে, আল্লাহর কাছে আফসোস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া আমাদেরকে বলতেছেন 20 নম্বর সূরা 125 নম্বর আয়াত, ওয়ালা রব্বি লিমা হাসারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টি শক্তি সম্পন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন? সূরা তাহা 20 নম্বর সূরা 126 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। তিনি বলবেন, এমনি ভাবেই তোমার নিকট আমার নিদর্শন বলে এসেছিল, আমার আয়াত তোমার নিকট আমার নিদর্শন বলে এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে, এভাবেই আজকে তোমাকে ভুলে যাওয়া হলো। কিয়ামতের দিন তারা এভাবে যখন আল্লাহর কাছে বলবে যে, আল্লাহ, আমি তো ভালো ছিলাম, রব্বি কেন আমাকে অন্ধ অবস্থা উঠালেন, তখন আল্লাহ তাআলা এইভাবে বলবেন। আমরা আল্লাহর কাছে আরো দোয়া করব, আমরা যদি বিপদে থাকি, কষ্টে থাকি, আমরা যদি অসুস্থতার মধ্যে থাকি, যেমন ধরেন এমন অসুস্থ হয়েছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে আমরা সুস্থ হইতেছি না, সুস্থ হওয়ার কোনো পথ নাই, তখন আমরা আল্লাহর কাছে দোয়া করব। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 83 নম্বর আয়াত, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিম। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 83 নম্বর আয়াত। স্মরণ করো আইয়ুব আলাইহিস সালাম যখন তার রবকে ডেকে আহ্বান করেছিল, হে আমার রব, আমি দুঃখ কষ্টের মধ্যে আছি, আর আপনি তো দয়াকারীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। তাহলে আমরা যদি বিপদে পড়ি কিভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব অসুস্থতার মধ্যে? রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তারপর ইউনূস আলাইহিস সালামের দোয়া, যে দোয়াকে ইউনূস আলাইহিস সালামের দোয়া বলা হয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আম্বিয়ার 21 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামের দোয়ার কথা বলতেছেন। তিনি আহ্বান করেছিল, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বলে অন্ধকার থেকে আহ্বান করেছিল, যা আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মহান পবিত্র, নিশ্চয় আমি জালিম, নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারী। এই দোয়ার মধ্যে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদে পড়ে যে কেউ এই দোয়া পড়বে, ইউনূস করে আল্লাহর কাছে চাবে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করবেন। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারিমে দিয়েছেন। এই দোয়া ইউনূস আলাইহিস সালাম একজন নবীদের দোয়া। আর আল্লাহ তাআলা এই দোয়ার মধ্যে কি আছেন দেখেন, লা ইলাহ, এখানে আল্লাহ তাওহীদের কথা আছে, যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, ইল্লা আনতা, আপনি পবিত্র, সুবহানাকা, আপনি মহান, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিম, আমি সীমা লঙ্ঘনকারী, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার মধ্যে তাওহীদ আছে, এই দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা আছে, এই দোয়ার মধ্যে ইস্তিগফার আছে। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি মুমিনদেরকে কি দেই? মুক্তি দেই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ পবিত্র, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী। তা আমরা বিপদে আপদে মুসিবতে যে অবস্থায় থাকি না কেন, এই দোয়া ইউনূস করে আল্লাহর কাছে দোয়া করব। আর আল্লাহর ওয়াদা, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবেই কি করি? এইভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর রব্বি দিয়ে আবার আমাদেরকে দোয়ার কথা বলতেছেন। জাকারিয়া আলাইহিস সালাম, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 89 নম্বর আয়াত। জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন, ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। স্মরণ করে যখন জাকারিয়া যখন তার রবকে আহ্বান করে বলেছিলেন, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী। যাদের সন্তান নাই, আমরা আল্লাহর কাছে এভাবে দোয়া করব, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে কি করব? দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আবার আমাদেরকে এই রব্বি দিয়ে দোয়ার কথা আমাদেরকে বলতেছেন। সূরা মুমিনুন 23 নম্বর সূরা 94 নম্বর আয়াত, রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন। হে আমার রব, তাহলে আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। এরপর সূরা মুমিনুনের 23 নম্বর সূরা 97 নম্বর আয়াতের মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাবো। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানাহ চাই, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনার কাছে পানাহ চাই। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। শয়তান থেকে একমাত্র পানা আল্লাহ তাআলাই দিতে পারেন। যদি আল্লাহ তাআলা পানা না দেন, শয়তান থেকে পানা আমাদের কি নেই? কোনো সুযোগ নেই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে কি করব? দোয়া করব। এই দোয়া আমাদেরকে দুনিয়ায় করতে হবে। মৃত্যুর পর আমরা যতই আমাদের দোয়া করি না কেন, এই দোয়া আমাদের কোনো কি আসবে না? কাজ আসবে না। যেমন মৃত্যুর পরে বা মৃত্যুর সময় যে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 23 নম্বর সূরা 99 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। অবশেষে যখন তাদের কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান। কিন্তু তা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলতেছেন 100 নম্বর, লাআল্লি আ'মালু সলিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তারা কি বলে? যখন তাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন তারা বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান, যেন আমি ভালো ভালো কাজ করতে পারি, যেন আমি সৎ কাজ করতে পারি। কিন্তু কখনোই এটা হবে না। এটি একটি বাক্য, এটা কখনো হবে না। যেদিন তাদেরকে আবার কি করা হবে? কিয়ামতের দিন তাদেরকে কি করা হবে? উপস্থিত করা হবে তাদের সামনে। কিয়ামত থাকবে, বারজাক থাকবে, বারজাকুন ইলা ইয়াউমি ইউবাসুন। সুতরাং মৃত্যুর সময় যতই তারা আফসোস করবে, মৃত্যুর সময় যতই তারা বলবে, সেই সময় কোনো কাজে আসবে না, সেই সময় কোনো ফায়দা হবে না। আল্লাহর কাছে দোয়া করব। সূরা মুমিনের 23 নম্বর সূরা 118 নম্বর আয়াত, ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহর কাছে দোয়া করব,
রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আর তারা বলে, হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন, এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। কত সুন্দর দোয়া! ক্ষমা করুন, রহম করুন, আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহর কাছে দোয়া করব সূরা শুরা 26 নম্বর সূরা 62 নম্বর আয়াত, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় অচিরেই তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। আল্লাহর কাছে দোয়া করব সূরা শুরা 26 নম্বর সূরা 83 নম্বর আয়াত, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস সলিহিন, হে আমার রব, আমাকে প্রজ্ঞা জ্ঞান দান করুন এবং আমাকে সৎ কর্মশীলদের সাথে শামিল করে দিন। আল্লাহর কাছে দোয়া করব, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস সলিহিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো দোয়া করব সূরা কসস 28 নম্বর সূরা 16 নম্বর আয়াত, ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর কাছে দোয়া করব, সে বলল, হে আমাদের রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহর কাছে আমরা কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। এরপর সূরা কসস 28 নম্বর সূরা 21 নম্বর আয়াত, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, হে আমাদের রব, আপনি জালিম কওম থেকে আমাকে রক্ষা করুন। আমরা যদি কখনো ক্ষতির সম্মুখীন হই, আমাদের উপর কেউ যদি জুলুম করে, অন্যায় অত্যাচার নির্যাতন করে, তখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এরপরে আমরা আল্লাহর কাছে আরো দোয়া করব, আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী, তার অনুগ্রহের মুখাপেক্ষী। সূরা কসস 28 নম্বর সূরা 24 নম্বর আয়াতের শেষের অংশে আছে, রব্বি ইন্নী লিমা আনজালতু ইলাইয়া মিন খায়রিন ফাকির। আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আমাদের রব, নিশ্চয়ই আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন, আমি তার মুখাপেক্ষী। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এরপর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর দোয়া করব সূরা আনকাবুত 19 নম্বর সূরা 30 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ক্বালা রাব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বলতেছেন, সে বলল, হে আমাদের রব, আমাকে সাহায্য করুন এবং ফাসাদ সৃষ্টিকারী কওমের বিরুদ্ধে। আমরা সন্তান যাদের নাই, সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কি করব? দোয়া করব। আল্লাহর কাছে আমরা দোয়া করব, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমাদের রব, আমাকে সৎ কর্মশীল সন্তান দান করুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামের দোয়ার কথা বলতেছেন সূরা সাদের 38 নম্বর সূরা 41 নম্বর আয়াত, আযকুর আবদানা আইয়ুব ইদনাদ রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসরিন ওয়া আযাব। আর স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে, যখন সে তার রবকে ডেকে বলেছিল, শয়তান তো আমাকে কষ্ট আযাবে ছোঁয়া দিয়েছে। এরপর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো আমরা দোয়া করব, সূরা আহকাফ 46 নম্বর সূরা 15 নম্বর আয়াতের শেষের অংশে আমরা আল্লাহর কাছে দোয়া করব, ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সলিহান তারদাহু ওয়াসলিহ লি ফি যুররিয়্যাতি। আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আমাদের রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর ও আমার মাতা পিতার উপর যে নিয়ামত দান করেছো, তোমার সে নিয়ামতের জন্য আমি শুকরিয়া আদায় করতে পারি এবং যেন আমি সৎ কাজ করতে পারি, যা তুমি আমাদের জন্য কি করো? পছন্দ করো। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সলিহান তারদাহু ওয়াসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আর আল্লাহ তাআলা আমরা তিনি যেন আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাই। এরপর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো দোয়া করব, রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 63 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার কথা বলতেছেন, মৃত্যুর সময়, মৃত্যুর মুহূর্তে তারা আফসোস করবে আর বলবে, সেই সময় দোয়া তো কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদুকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার আগেই। কেননা তখন সে বলবে, মৃত্যুর সময় বলবে, হে আমাদের রব, যদি আপনি আমাকে আরো কিছুকাল পর্যন্ত অবকাশ দিতেন, তাহলে আমি দান সদকা করতাম আর সৎ লোকের কি হতাম? অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু সে সময় কোনো আর কাজে এই আফসোস, এই আক্ষেপ, এই অনুশোচনা সে সময় কোনো কি কাজ আসবে না, কাজে আসবে না। তাগাবুন 64 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন,
জামাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু কুল বালা রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আলিমতুম ওয়া যালিকা আল্লাহু ইয়াসির। কাফেররা ধারণা করেছিল যে তারা কখনোই আর জীবিত হবে না, মানে কখনো তাদেরকে আর জীবিত করা হবে না। বলো হ্যাঁ, তোমাদের রবের কসম, তোমরা অবশ্যই কি হবে, তোমাদেরকে জীবিত করা হবে। অতএব তোমরা যা আমল করেছো সে আমল তোমাদেরকে জানানো হবে। এটা আল্লাহর পক্ষ থেকে খুবই সহজ। তা আমরা আজকে আমাদের দোয়া রব্বি দিয়ে দোয়া আমরা শেষ করব। ফেরাউনের স্ত্রীর দোয়া। একজন মহিলা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি সম্মান দিয়েছেন। ফেরাউন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট কাফের, আবার নবীদের স্ত্রী হয়েও তারা সফলকাম হতে পারে নাই। কিন্তু একজন ফেরাউনের স্ত্রী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কোরআন কারীমের মধ্যে দিতেছেন, ঈমানদারদের জন্য উদাহরণ দিতেছেন। সূরা তাহরিম 66 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অদরবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু রাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। যারা ঈমান আনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ফিরআউনের পত্নী, ফিরআউনের স্ত্রী উদাহরণ পেশ করতেছেন। যখন সে বলিয়েছিল, হে আমার রব, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করুন এবং আমাকে ফিরআউন ও তার কর্ম হতে নাজাত দিন এবং আমাকে নাজাত দিন জালিম সম্প্রদায় হতে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের স্ত্রীর দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে দিয়েছেন রব্বি দিয়ে। এই রব্বি দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমরা আল্লাহর কাছে এতটুকু দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা যেন আল্লাহর নিকট আমাদের জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই দোয়াগুলো যেহেতু আমরা রেফারেন্স সহ করে দিয়েছি, আপনারা এই দোয়াগুলো কোরআন কারীমের সঙ্গে মিলাবেন এবং যেগুলো প্রয়োজনীয় দোয়া মুখস্থ করবেন। আর সবথেকে উত্তম একটি দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, প্রথমত আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপর নবীর প্রতি দরুদ, সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। এরপরে আমরা যদি সম্ভব হয় ইসমে আযম মুখস্থ করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর আমরা আল্লাহর কাছে দোয়া করব। যদি ইসমে আযম মুখস্থ না থাকে, আমরা দোয়ার পূর্বে আমরা আয়াতুল কুরসি আমরা পড়বো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অথবা আমরা দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াগুলো পড়ে আমরা দোয়া শুরু করব। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ দোয়া ইউনূস পড়ে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করে। আর প্রত্যেক দোয়াই আল্লাহর নিকট কবুল হয়। যখন বান্দা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবান। যখন কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে তিনটির একটি অবশ্যই দান করেন। হয়তো সে যা চায় সেটাই দান করেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কোনো বিপদ আপদ মুসিবত দূর করে দেন, অথবা কিয়ামতের দিন তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার বিনিময়ে তাকে উত্তম বিনিময় পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আরো বেশি থেকে বেশি দোয়া করব, আর আল্লাহ তাআলা হইতেছেন আরো বেশি পূরণ করি। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, আর দোয়া দিয়েই তাকদীর পরিবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দোয়াই কবুল হয় যতক্ষণ না ব্যস্ত হয়ে পড়ে, যতক্ষণ না সে তাড়াহুড়া করে। আবার তাড়াহুড়া কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েছেন যে তাড়াহুড়া হলো কি, তাড়াহুড়া হলো বান্দা দোয়া করতে থাকে, এক পর্যায়ে সে বলে যে এত দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করলো না, সে হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়। দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন, হয়তো দেবেন, অথবা বিপদ দূর করে দেবেন, অথবা আখিরাতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে জমা করে রাখবেন। আর আল্লাহ তাআলার ওয়াদা, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যেখানে আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমরা আমাকে ডাকো, আমরা তোমাদের ডাকে কি দেব, সাড়া দেব। এখন বলতে পারেন যে আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই, ধন সম্পদ চাই, আমরা আল্লাহর কাছে ভালো চাকরি চাই, হয়তো বা হইতেছে না কেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, তোমরা যেটাকে কল্যাণ মনে করো সেটা তোমাদের জন্য কল্যাণ নাও হতে পারে, আবার তোমরা যেটাকে অকল্যাণ মনে করো সেটা তোমাদের জন্য কি হতে পারে, কল্যাণ হতে পারে। আমরা হয়তো আল্লাহর কাছে চাই, কিন্তু আমরা কল্যাণ জানি না। আমরা যে জিনিসটা চাইতেছি বিবাহের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে, দেখা যায় সেখানে বিবাহ বা সেই চাকরি, সেই উপার্জন আমার জন্য কল্যাণকর নাও হতে পারে। আল্লাহ তাআলা তিনি গায়েব জানেন, তিনি ভবিষ্যৎ জানেন, তিনিই ভালো জানেন। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হ্যাঁ, আমাদের রব দুনিয়ার কল্যাণ, দুনিয়াতে যা প্রয়োজন, ঈমান, আমল, সুস্থ শরীর, রিজিক, নেককার স্ত্রী, যা যা প্রয়োজন দুনিয়া আমাকে দিন। যে চাকরি
যে উপার্জন, দুনিয়া যাহা কল্যাণ আমাকে দাও, আখিরাতের কল্যাণ দাও এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং কখনো এটা বলা যাবে না, ভাবা যাবে না যে আল্লাহর কাছে এত দোয়া করলাম, আল্লাহর কাছে এত চাইলাম, আল্লাহর কাছে ফিক্সড করে চাইলাম যে আল্লাহ আমাকে অমুক দিন অমুকের সঙ্গে বিবাহ দিন, কিন্তু দোয়া কবুল করলো না। না, আল্লাহ তাআলা আপনার জন্য যেটা কল্যাণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই দান করবেন। ধৈর্য ধরে আল্লাহর কাছে সালাতের মাধ্যমে সাহায্য চান। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট দোয়া করার এবং আমাদের যার জন্য যে কল্যাণ, যেটা কল্যাণ, যেই চাকরি, যেই রিজিক, যেখানে বিবাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন।